صلوا عليه وسلموا تسليما محبت بني اللهم مولانا محمد وعلى آل سيدنا हे रसूल हे नबी आबाद तुम्हारी जन्म मन कादे आँखी कादे भुवन कादे तुम्हारी जन्म मन कादे आँखी कादे भुवन कादे শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারই জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا পিছনে যারা বসে আছেন অনুরোধ করব দয়া করে উঠে মেহরবানি করে একেবারে সামনে চলে আসুন। পিছনে যারা আছেন বেয়াদবি মনে না করলে দয়া করে একেবারে আমরা সামনে চলে আসি। সামনে কোনো খালি জায়গা যেন আমাদের না থাকে, দয়া করে মেহরবানি করে আমরা সামনে চলে আসি। একটু মোহাম্মদ বনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি নূর আহমদ মে জাহাं को जब उजाला कर दिया दरमिया में हक व बातिल फर्क पैदा कर दिया बलगन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বড়লেখা উপজেলার আতর সমৃদ্ধ শিল্পাঞ্চল নামে খ্যাত গোটা বাংলাদেশে যে এলাকাকে মানুষ চিনে, সোজানগরের ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের এই অধিবেশনের মহতারাম সভাপতি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ, বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম মাহফিলে যিনি আমাদেরকে এই মুহূর্তে বাছাই করেছেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি বসার ক্ষেত্রে আবার অনুরোধ করছি, বসাটা এখনো সুন্দর হয় নাই। আপনারা কেমন যেন আলিফ খালি বান নিচে এক নোক্তা দিয়ে রেখেছেন। দয়া করে একেবারে নামাজের কাতারে যেমন আমরা বসি সুন্দর করে, নামাজ আমাদেরকে সুন্দর করে বসা শেখায়, দাঁড়ানো শেখায়, বৈঠকের আদব শেখায়। অতএব কষ্ট মনে না করলে একেবারে সামনে চলে আসবেন, খালি জায়গা ছোট যেন আপনাদের সামনে না থাকে।
সম্মানিত হাজিরিন, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের অধিবেশনে আপনারা যারাই এসেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত নিয়েই এসেছেন, ঠিক কিনা? বন্ধুগণ, আমরা আজকে এমন একটা কঠিন সময়ে সোজানগরী তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছি, যখন গোটা পৃথিবীর চতুর্দিক থেকে দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশটা ছোট্ট একটা মানচিত্রের ছোট্ট একটা ভূমি। এই ছোট্ট ভূমিটাকে, ছোট্ট দেশটাকে শেষ করে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র ছিল, এখনো চলছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের দেশের আকাশে অন্ধকার মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, সমালোচিত করার জন্য, আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য একটি পরাজিত শক্তি ওট পেতে বসে আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটার পর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, কখনো এক রূপ, তারপরে আরেক রূপ, তারপরে আরেক রূপ। একই মানুষের কত রূপ আমরা দেখছি, কত রূপেই আসতেছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে এখনো পর্যন্ত এই বাংলাদেশের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, পরাজিত শক্তি, এখনো পর্যন্ত কিছু করা সম্ভব হচ্ছে না, ঠিক কিনা? তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ যতদিন সজাগ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে বাংলাদেশের মানুষ যতদিন টিকে থাকবে, এই বাংলাদেশে কোনো পরাশক্তি কখনো এসে সুবিধা করতে পারবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ছিলাম, দ্বিতীয় স্বাধীনতায় যেমন ছিলাম এখনো আমরা আছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই না, আমরা ভীত নই, আমরা কাপুরুষ নই। এই বাংলাদেশের আবার বৃত্ত বনিতা জেগে আছে ইনশাআল্লাহ। আগামী দিনে আবার স্বাধীনতার বিপক্ষে যেই শক্তি কালো মেঘ হয়ে আসবে, আমরা তাদের বিরুদ্ধে পাহাড় সম মজবুত হয়ে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের স্বাধীনতাকে কবুল করুন, টিকিয়ে রাখুন, আমরা বলছি আমিন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আমাদের ইসলামকে সমালোচিত করার জন্য, বাংলাদেশকে সমালোচিত করার জন্য। আজকে সংখ্যালঘু পরিচয় দিয়ে তারা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে দেশে আমাদের মসজিদ ভেঙে যারা মন্দির বানায়, তারা এখন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনাচ্ছে, ঠিক কিনা? যেই জাতি আমার দেশের শ্রেষ্ঠ সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা দিবালোকে হত্যা করেছে, তারাই আবার আওয়াজ তুলতেছে তারা নাকি অহিংস রাজনীতি করে। তাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা নিরামিষ খান কেন? কয় নিরামিষ খাই, প্রাণী হত্যা মহাপাপ। মাছ খান না কেন? কয় প্রাণী হত্যা মহাপাপ। গোশত খান না কেন? প্রাণী হত্যা মহাপাপ। ভালো কথা, মাছ খাবেন না, প্রাণী হত্যা। গোশত খাবেন না, প্রাণী হত্যা মহাপাপ। তার মানে আপনাদের কাছে একটা মোরগ, একটা পশু, একটা গরুর চাইতে একজন মানুষের মূল্য একেবারেই কম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা ভণ্ডামি করে। একদিকে বলে প্রাণী হত্যা মহাপাপ, আরেকদিকে দিনে দুপুরে বাংলাদেশের আদালতে এ জাতির শ্রেষ্ঠ সন্তানকে কুপিয়ে হত্যা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা জাগতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল ষড়যন্ত্র ধৈর্যের সাথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা, কোরআনের সর্ববৃহত্তম সূরা,
সিরিয়ালের দিক থেকে 2 নম্বর সূরা সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। এই সূরার আয়াত সংখ্যা হলো 286, রুকু সংখ্যা হলো 40। এই সূরাটি মদিনায় অবতীর্ণ সূরা। আমি আপনাদের কাছে আবার প্রশ্ন রাখছি, বলেন তো দেখি কোরআনের সবচেয়ে বড় সূরার নাম বলেন তো? সূরা আল বাকারা। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম বলেন না? সূরা আল কাউসার। বলেন তো কি? সূরা আল কাউসার। যেহেতু তাফসীর ও কোরআন মাহফিল, অতএব এখানে বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে অত্যন্ত চমকপ্রদ, আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে চয়েস করেছি, যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই বিষয়টির শিরোনাম হচ্ছে মান হুম আল্লাযীনা ইউহিব্বুহুমুল্লাহ ওয়া মান লা ইউহিব। Whom does Allah love? Whom does Allah dislike? আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর আল্লাহ কাদেরকে অপছন্দ করেন। আমি কি আমার বিষয়টা বোঝাতে পেরেছি? বলেন তো বিষয়টা কি? আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে অপছন্দ করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা এখানে যারা এসেছি, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না অপছন্দ চাই? বলেন তো, আল্লাহর ভালোবাসা আমরা চাই। আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, আল্লাহর ভালোবাসার মানুষ কারা হতে চান? একটু দুই হাত করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমরা আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই, তাই তো? এখন প্রশ্ন হলো, আমরা যারা এখানে এসেছি, বলবেন হুজুর আল্লাহর ভালোবাসার মানুষ হলে আমার লাভটা কি, ফায়দাটা কি, গুরুত্বটা কি? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলেছি আল্লাহর ভালোবাসার মানুষ হওয়ার জন্য প্রশ্ন হতে পারে, আল্লাহর ভালোবাসার মানুষ হলে আমার ফায়দাটা কি, লাভটা কি? একজন চাকরকে যখন তার মালিক ভালোবাসে, একজন চাকরকে যখন তার মালিক ভালোবাসে, চাকরের কপাল খুলে যায়। একজন কর্মীকে যখন তার নেতা ভালোবাসে, ওই কর্মীর কপালটা খুলে যায়। একজন এমপি যখন কোনো মানুষকে ভালোবাসে, বলেন তো দেখি তার মর্যাদা কমে না বাড়ে? আচ্ছা, এমপি মহব্বত করলে মর্যাদা বাড়ে, তাহলে মন্ত্রী যদি মহব্বত করে তার সেইতে কম না বেশি? একটু কথা বলেন, এর থেকে একটু বেশি। আরেকটা কথা জিজ্ঞাসা করি, মাননীয় প্রধানমন্ত্রী কাউকে যদি মন থেকে ভালোবাসেন, তাহলে তার মর্যাদা কম না বেশি? এমপি মন্ত্রীর চাইতে কম না বেশি? অনেক বেশি। অনেক এমপি মন্ত্রীর চাইতেও তার মর্যাদা বেড়েছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এখন যদি বলি আজকে এখানে যারা এসেছেন, আপনারা আজকে থেকে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করবেন। যদি আপনি 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করেন, বাংলাদেশের যিনি সরকার প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন আপনাকে তিনি মহব্বত করবেন, ভালোবাসবেন। এরকম যদি বলি, বলেন তো দেখি নামাজ না পড়নেওয়ালা একজন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? বলেন বলেন। যদি বলি 1 মাস রোজা রাখতে বলছেন, ফাস্টিং করতে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 1 মাস যদি রোজা করেন, তাহলে তিনি আপনাকে সবচেয়ে বেশি কলজা থেকে ভালোবাসবেন। হইব যা আর দুনিয়ায় যেসা তা হোক আর না হোক, 1 মাস কষ্ট করে রোজা রাখিলেই তো প্রধানমন্ত্রীর মায়ার মানুষ হয়ে যাব, ঠিক কিনা? আবার যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন 1 মাস আপনাকে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনকে অর্থ সহ পুরা কোরআন পড়তে হবে, আমি আপনাকে তার বিনিময়ে সবচেয়ে বেশি ভালোবাসবো। বলেন তো দেখি আপনারা কোরআন পড়বেন কি পড়বেন না? আমরা নামাজ পড়ি, কোরআন পড়ব, তার কারণটা কি? তার কারণ আমি প্রধানমন্ত্রীর ভালোবাসার মানুষ হতে চাই। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার চাচাজান, সুজানগর এলাকার আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি
প্রধানমন্ত্রীর ভালোবাসার মানুষ হলে যতটুকু দাম, আল্লাহর ভালোবাসার মানুষ হলে তার দাম কম না বেশি? প্রধানমন্ত্রীর সাথে কি তুলনা করা যায়? আল্লাহর ভালোবাসার মানুষ যদি হতে পারি, এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা কষ্ট করে আল্লাহর ভালোবাসার মানুষ হব, বলেন তো আমাদের লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? প্রধানমন্ত্রীর ভালোবাসার মানুষের চাইতে আমাদের লাভ কম না বেশি হবে? তাহলে এবার আসুন শুনুন, আল্লাহর ভালোবাসার মানুষ হলে লাভটা কেমন। এক নাম্বার লাভের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এক নাম্বার লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, বান্দারে তুমি যদি আমার ভালোবাসার মানুষ হয়ে যেতে পারো, আমি ঘোষণা দিলাম তুমি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে বান্দা, ততদিন আমি আল্লাহ তোমাকে হেফাজতের মধ্যে রাখবো। এক নম্বর ফায়দা, আমরা আল্লাহর হেফাজতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেফটি দিবেন, আমাদেরকে নিরাপত্তা দিবেন। আপনার আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তার হাতে উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার ভালোবাসার মানুষ হয়ে যায় তখন কেমন লাভ হয়? কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান পেতে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ভালোবাসার মানুষ যদি হয়ে যেতে পারো, এক নাম্বার তোমার লাভ হবে বান্দারে, তুমি যে কান দিয়া শুনবা ওই কানটা আমি আল্লাহর কান হয়ে যায়। বান্দা তুমি যে চোখ দিয়া দেখবা ওই চোখটা আল্লাহর চোখ হয়ে যায়। যেই হাত দিয়ে তুমি স্পর্শ করবে ওই হাতটা আল্লাহর হাত হয়ে যায়। যেই পা দিয়ে বান্দা চলাফেরা করবে দুনিয়াতে ওই পাটা যেন আল্লাহর পা হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর চোখ হয়ে যায়, তার কানটা আল্লাহর কান হয়ে যায়, হাতটা আল্লাহর হাত হয়ে যায়। যেখানে স্পর্শ করে আল্লাহর হাতের স্পর্শ থাকে। আল্লাহু আকবার। আপনার পাটা আল্লাহর পা হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার দাম এত বেশি বেড়ে যায়, বান্দা আল্লাহর হেফাজতে থাকে। এটা কয় নম্বর লাভ? বলেন কয় নাম্বার? এক নাম্বার, আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারলে আল্লাহ বলেছেন তোমাকে আমি হেফাজতের ভিতরে রাখবো, সেফটির মধ্যে রাখবো, নিরাপত্তার মধ্যে রাখবো। সুবহানাল্লাহ। দুই নাম্বার লাভের কথা বলি। দুই নাম্বার লাভ হলো, বান্দা যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর ভালোবাসার মানুষ যদি আমি কিংবা আপনি হয়ে যেতে পারি, আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ বান্দাকে সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুখারীর বর্ণনা এসেছে, বুখারীর 6502 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাআলনি লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইসতাআযানি লাউঈদান্নাহু। বান্দা তুমি আমার কাছে যা চাইবা, বান্দা আমার কাছে যা চায়, লাউতিয়ান্নাহু, লাম তাকিদ, নুন তাকিদ সাকিলা, ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। অবশ্যই আমি তাকে দিয়ে দিব। আর বান্দা আমার কাছে যদি কোনো জিনিস থেকে পানা চায়, আমি আল্লাহ অবশ্যই তাকে পানা দান করব। তাহলে দুই নাম্বার কি লাভ? আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমাদেরকে তা দিয়ে দিবেন। আর যা থেকে আল্লাহর কাছে পানা চাইবো, এখন বান্দা যদি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যায়, আপনি বলবেন আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান, আমাকে বিমার থেকে শেফা দেন, আল্লাহ সকল অকল্যাণ থেকে আমাকে বাঁচিয়ে দেন, আল্লাহ আমার ছেলেটাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেন, বিমার থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলেছেন তুই যা চাইবে আমার কাছে বাঁচার জন্য সব কিছুর থেকে বাঁচিয়ে দিব। সহি হাদিস থেকে বলছি, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, লাউতিয়ান্না লাউইজান্না, অবশ্যই আমি তাকে মাফ করে দিব, তাকে দিয়ে দিব, তাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয় নম্বর লাভের কথা বলছি?
2 নাম্বার। 1 নাম্বার লাভের কথা বলেছিলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। 2 নাম্বার লাভের কথা বললাম, তিনি আমরা যা চাইবো দিবেন, আর যার থেকে হেফাজত চাইবো তার থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার লাভ। 3 নাম্বার লাভের কথা বলি। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন আমরা যদি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যেতে পারি, এই পৃথিবীতে চেয়ারম্যান সাহেবের ভালোবাসার মানুষ হওয়ার জন্য কত রাত বিরাত জেগে জেগে মিছিল করলাম। ওই আরেক চেয়ারম্যান সাহেব বসা, চেয়ারম্যান সাহেবের ভালোবাসার মানুষ হওয়ার জন্য তার পক্ষে কত স্লোগান, কত ক্যাম্পাস, রাতে ঘুম নাই, দিনে খাবার নাই। আর এমপি মহোদয়ের ভালোবাসার মানুষ হওয়ার জন্য কত তেল মারামারি হলো, তার পক্ষে আমি কত স্লোগান দিলাম। এইটা আমার এখন এমপি সাহেব নাই, আপনার ভালোবাসার মানুষ কই আছে নাকি? কথা বলেন না। এখন আর এমপি খুঁজে পাওয়া যায় না, মন্ত্রী খুঁজে পাওয়া যায় না। আগেকার দিনে দেখতাম স্বৈরাচারী, ওই প্রধানমন্ত্রী স্বৈরাচারীর কাছে ডানে বামে তেল মারনেওয়ালা লোকের কি অভাব ছিল নাকি? কত তারিফ করলো, কত কিছু করলো। এখন তার স্বৈরাচারী রাষ্ট্রপ্রধানও নাই, তারাও এখন আর খুঁজে পাওয়া যায় না। লাইভ দিয়ে তো এখন নেতাও নাই, কর্মীও নাই, ঠিক কিনা? নেতাকেও পাওয়া যায় না, কর্মীকেও পাওয়া যায় না। ওই যে চেয়ারম্যান সাহেব, এটা তো অ্যাক্সিডেন্টে চেয়ারম্যান নাকি? তা মাতুন না তাই খেলে হইলা হেই হই মাতুল্লা বদনা তো ইয়া নাই। এখন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? যারা এই সমস্ত মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে দীর্ঘদিন মানুষের কাছ থেকে দূরে রেখে থাকতে চাইছিল, দূরে সরায় রাখতে চাইলো, মন থেকে দূরে রাখতে চাইলো, আল্লাহ চাহে তো এদেরকে এখন আবার মানুষের নেতা বানিয়ে দিছে, ঠিক কিনা? তার প্রমাণ আপনাদের সামনে আরো কিছু অনেক আছে, অনেক প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। যাদেরকে নিষিদ্ধ করা হলো, আল্লাহ আজকে সময়ের ব্যবধানে তাদেরকে প্রসিদ্ধ বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, এবার আসেন যদি আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারি, 3 নাম্বার কি লাভ হবে? আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারলে তামাম সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা তৈরি করে দিবেন। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালোবাসা তৈরি করে দিবেন, মহব্বত তৈরি করে দিবেন। সব কিছু আপনাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ পড়ে। সব আপনাকে সম্মান দিবেন, এদেশের আলো বাতাস আপনাকে সম্মান দিবেন, পশু পাখি আপনাকে সম্মান দিবেন। সমস্ত মানুষগুলির ভিতরে আপনার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা 'আবদান নাদা জিবরিল, ইন্নাল্লাহা কাদ হাব্বা ফুলানান ফাহিবহু ফায়ুহিব্বুহু জিবরিল সুম্মা ইউনাদি জিবরিল ফিস সামা। কত সুন্দর হাদিস! ও আমার চাচা জান, আমার ভাইরা, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। জীবনে কত মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বলেন তো, একটু আওয়াজ করে বলবেন, এই দুনিয়ার মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী, একেবারে কম সময়ের জন্য। আল্লাহর ভালোবাসাটা চিরস্থায়ী। আল্লাহর ভালোবাসার ক্ষয় নাই, লয় নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কাউরে ভালোবাসেন, শোনেন ভালো করে, আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, আমি সুজানগর এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিমকে বড়ই পছন্দ করি, বড়ই ভালোবাসি। ও জিবরিল, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়ে। জিবরিল সাথে সাথে বলেন, আল্লাহ, আমিও ভালোবাসি নিলাম। এবার আল্লাহ বলেন, জিবরিল, সমস্ত আকাশের ভিতরে, 7 আকাশের মধ্যে যত ফেরেশতা আছে, সব ফেরেশতার মধ্যে এলান করে দাও, ঘোষণা করে দাও, তারাও যেন আমার ওই বান্দাটাকে ভালোবাসে। সমস্ত ফেরেশতারা ওই বান্দা বান্দিকে ভালোবাসেন। এরপরে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथिवीर कबूल तमाम पृथिवीर चतुर्दिके घोषणा छड़ाया देन तमाम पृथिवीर सब জায়গায় আল্লাহ তার ওই বান্দাটার প্রতি ভালোবাসা তৈরি করে দেন, তার গ্রহণযোগ্যতা তৈরি
যায়। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে অপদস্থ করার জন্য, মানুষের কাছ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা কি করা হয় নাই? অনেক চেষ্টা করা হয়েছে। মানুষ যাতে তাকে ঘৃণা করে, এই জন্য তাকে সন্ত্রাসী বানানো হয়েছে, লুণ্ঠনকারী বানানো হয়েছে, অগ্নিসংযোগকারী বানানো হয়েছে, জিনাখোর বানানো হয়েছে। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, মানুষের ভিতর থেকে তার ভালোবাসা কি সরাইতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার প্রতি মানুষের ভালোবাসা অটোমেটিক তৈরি করে দেন। বলেন তো দেখি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, খাব্বাব, এদেরকে আপনারা ঘৃণা করেন না ভালোবাসেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনে আমার সভা করিয়া কইছিলানি, বলে ভাই হল আর চাচা হল, আমি মক্কা তোনে আইছি, আপনারা হক করলে আমারে বালা পাইন যান। এটা কইছেন নি? হতে একদিনও ক্যাম্পাস করেন নাই। আবার ওই আবু বকর ওমরকে কোনোদিন দেখি নাই, কিন্তু ১৫০০ বছর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, খাব্বাবের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি কি পড়ি না? তাহলে বলেন তো দেখি, এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এই ভালোবাসাটা আল্লাহ তৈরি করে দিয়েছেন আমার ভাইরা। বুখারীর বর্ণনায় এসেছে, এই জন্য কেউ যদি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যেতে পারেন, তাম পৃথিবীর মধ্যে দেখবেন অটোমেটিক আপনার একটা গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করে দিয়েছেন। সমস্ত মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাবে, মানুষ আপনাকে অটোমেটিক ভালোবাসবে। ওই ভালোবাসার জন্য কোনো ক্যাম্পেইন করা লাগবে না, টাকা খরচ করা লাগবে না, মানুষের কাছে গিয়া ফেসবুকে পোস্ট দেওয়া লাগবে না, লাইভ করে বলা লাগবে না, অটোমেটিক আপনাকে ভালোবাসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে ৩ নাম্বার লাভ, আল্লাহর ভালোবাসার মানুষ হন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসবেন, ফেরেশতারা ভালোবাসবে, তাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে আল্লাহ আপনার আমার ভালোবাসা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ৪ নাম্বার, আল্লাহর ভালোবাসার মানুষ যদি হতে পারি, ৪ নাম্বার লাভ হলো আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে দিবেন। তার কারণটা কি শুনেন। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার, লা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমি বলতে চাই, বলেন তো কোন বন্ধু কোনদিন কোন বন্ধুকে আগুনে ফেলে দেয় নাকি? বলেন, কখনো না। মনে করেন আপনাদের এলাকার যিনি এমপি সাহেব ছিলেন, তিনি যদি কাউকে খুব বেশি পছন্দ করেন, থানার তার একটা মামলা হয়েছে, বলেন তো দেখি ওসি সাহেব মামলা গ্রহণ করে এমপি সাহেবের বন্ধুকে কখনো অনুমতি ছাড়া কি ধরতে পারবে? তারা জেলখানায় নিতে পারবে? প্রধানমন্ত্রীর ভালোবাসার মানুষকে ধরে জেলখানায় ঢুকাবার সাহস বাংলাদেশের কোন পুলিশ অফিসারের আছে? বলেন আছে? কারণে কোন এমপির নাই, মন্ত্রীর নাই, কারণে, কারণ প্রধানমন্ত্রী তাকে ভালোবাসে। আরে বাপরে বাপ, তারে অ্যারেস্ট করতে হলে অনেক কিছু হিসাব নিকাশ আছে, ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, আপনাকে কাউকে ভালোবাসলে যদি তাকে জেলখানায় বন্দী রাখা যায় না, তাহলে বলেন তো আল্লাহ যারে ভালোবাসেন তারে কি কেউ জাহান্নামে ফেলতে পারে? বলেন তো দেখি। এজন্য নবীজি বলেন, আল্লাহ কখনো তার হাবিব, তার বন্ধুকে, আল্লাহ তার প্রিয় বন্ধুকে কখনো জাহান্নামে নিক্ষিপ্ত করবেন না। আল্লাহ কখনো তার বন্ধুকে জাহান্নামে ফেলে দিবে না। লা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার। সুবহানাল্লাহ। ৪ নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব থেকে আর জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ৫ নাম্বার লাভ হলো আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারবো। যদি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যায়, তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। আল্লাহ নবী বলেছেন, মান ইলতামাসা রিদাল্লাহ, মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস রিদাল্লাহু আনহু আরদান নাস আনহু, ওয়া মান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহিন নাস। ইবনে হিব্বানের 276 নম্বর হাদিস, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে কেউ যদি
মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মানুষের অসন্তুষ্টি হাসিলকে পরোয়া করে না, আল্লাহকে খুশি করার জন্য মানুষকে অখুশি করতে পরোয়া করে না, আল্লাহকে খুশি করার জন্য কে আমার প্রতি সন্তুষ্ট হলো কিংবা না হলো, সরকার আমাকে কিভাবে দেখলো কিংবা না দেখলো, আমার প্রতি কে চোখ রাঙ্গাইলো কিংবা রাঙ্গালো না, আমাকে কে গালি দিল, কে আমাকে দোয়া দিল, কে আমাকে হাদিয়া দিল, আর কে আমাকে তিরস্কার করলো, কে আমাকে জেলখানায় বন্দি করলো, কে আমাকে ফাঁসি দিল, এটা কি পরোয়া না করে যারা আল্লাহকে ভালোবাসে, মানুষের ভালোবাসার তোয়াক্কা না করে আল্লাহকে যারা বেপরোয়া ভাবে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটার জন্য দুইটা পুরস্কার, একটা হলো রিদাল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, যেরকম সুবহানাল্লাহ, ওয়া আরদান নাস আনহু, শুধু আল্লাহ সন্তুষ্ট না, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে আপনি অসন্তুষ্ট করেছিলেন, আল্লাহ বলেন বান্দারে তুই চিন্তা করিস না, সব মানুষের মনে তোর সন্তুষ্টি তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যারা বেপরোয়াভাবে ভালোবাসেন, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়া কে কি বলল আমি পরোয়া করি না, আল্লাহকে ভালোবাসার প্রশ্নে আমার মা যদি বাধা হয়ে দাঁড়ায় মায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব, আল্লাহর ভালোবাসার প্রশ্নে আমার বাবা যদি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বাবার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, আমার ভাই যদি অবস্থান গ্রহণ করে ভাইয়ের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, এলাকার মাতব্বর যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, আমি আল্লাহর পক্ষে অবস্থান করার কারণে সে যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কিছু আসে যায় না, সমস্ত মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার আসে যায় না, পরোয়া না করে যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ বলেন গোলাম, নবীজি বলেন গোলাম, আল্লাহ প্রথম নম্বর তোমার ভালোবাসার মানুষ হয়ে যাবেন, দুই নাম্বার আল্লাহর জন্য যে তুমি মানুষকে ত্যাগ করেছিলা সমস্ত মানুষকে আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিবে, তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আবার যেই মানুষগুলি সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম লোক মনে হয় বাংলাদেশে নাই, কথা বলে সুবিধাবাদ জিন্দাবাদ, শুধু আপনাদের মধ্যে কেন, আমার মতো আমার সেইতে অনেক বড় বড় হুজুর দেখেছি, বড় বড় পাগড়িও আছে, টুপিও আছে, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফতানি, বড় প্রিন্সিপাল, অনেক বড় ওলি আউলিয়াও দেখেছি, আবার সাহেবজাদাদেরকেও দেখেছি, যারা মানুষকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষকে খুশি করার জন্য, স্বৈরাচারীকে খুশি করার জন্য, ইসলাম বিদ্বেষীদেরকে ক্ষমতাসীনদের পদলেহন করার জন্য, পাঁচটা গোলামি করার জন্য, সামান্য কিছু রুটির জন্য, সুবিধার জন্য তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন, মানুষকে খুশি করেছেন। এরকম লোক ছিল কি ছিল না? বলেন অনেককে আমরা দেখেছি, আবার তাদের পক্ষ হয়ে অনেক ফতোয়াও দিতে শুনেছি, আবার কেউ কেউ আনন্দ জান্নাতীও বলেছেন, স্বৈরাচারীকে জান্নাতীয় সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা? এখন সার্টিফিকেট দেনাওয়ালা জান্নাতের ওই ডেলিভারি ম্যান ইনিও নাই, যারে জান্নাতে সার্টিফিকেট দিলেন তিনিও নাই। বলেন কোন ভালো মানুষ কি ভাগে? কথা বলেন, ভালো মানুষ ভাগে? সুদ ডাকাতরা ভাগে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ শুনেন ভালো করেন, কথা বলছিলাম, যদি আল্লাহ প্রিয় বান্দা হয় যেতে পারেন। নবীজি বলেন যেই মানুষটা মান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আল্লাহ অসন্তুষ্টি করে মানুষের সন্তুষ্টি চায়, মানুষকে খুশি করার জন্য আল্লাহর অসন্তুষ্টির পথে চলতে মোটেও পরোয়া করে না, সামান্য দুনিয়ার সুযোগ সুবিধা, ক্ষমতার জন্য, থাকার জন্য, সুবিধার জন্য সে মানুষের খুশি করার জন্য আল্লাহকে অখুশি করে। রাসূল বলেছেন সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতান আলাইহিন নাস, আল্লাহরেও আড়াইব মানুষেরও আড়াইব, ঠিক কিনা? যারা এরকম চাটুকারি ফসলা, এখন অকুলও আড়াইছই, ঠিক কিনা? পদও গেছে, ক্ষমতাও গেছে, মানুষের ভালোবাসাও হারাইছে, ঠিক কিনা? আচ্ছা বলেন, আজকে কি কোন খারাপ মানুষদেরকে যারা ভাগছে এদেরকে কি মানুষ ভালোবাসে? কথা বলেন না।
এবং এনাদেরকে যারা সহযোগিতা করেছিলেন লেবাসদারি, ওনাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তাহলে তারা একুলো হারালেন অকুলো হারালেন, এটা নবীর হাদিস। আল্লাহ নবী বলেন, যারা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর নাফরমানির পথকে বাছাই করে, আল্লাহর নাফরমানির পথ যারা বাছাই করবে, আল্লাহকে অখুশি করেও যারা মানুষকে খুশি করতে চায়, দুনিয়াকে প্রধান মনে করে, আল্লাহর নবী বলেন আল্লাহরেও হারাবে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আর মানুষও তাদের প্রতি অসন্তুষ্ট হবে, ঠিক কিনা? এর লাগি তো দেখছেন না, মানুষে লুকাইসা ভাইয়া বেটাই বর্ডারে দি গেঞ্জি গেঞ্জি ফিন দিয়াও যাইতো চায়, তারপরে মানুষে আইনজা হয়ে যাবে, ঠিক কিনা? পালাইতে দেয় না, মানুষ এদেরকে তুলাগুনা দেয়, চোর ডাকাতের মতো এদেরকে পিটাইতে চায়। তার কারণ হলো তারা আল্লাহরে বাদ দিয়ে মানুষের গোলামি করেছে, মানুষকে খুশি করার জন্য চেষ্টা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করেছেন। এই হাদিস থেকে কি শিখলাম? এখন থেকে, আজকে থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি চাইবো না মানুষের সন্তুষ্টি? কথা বলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যদি আগামী দিনে আমরা দুনিয়ার কোনো কিছু ত্যাগ করতে হয়, মা ছাড়তে হয়, বাবা ছাড়তে হয়, ভাই ছাড়তে হয়, বন্ধু ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, আমার জীবন যদি দিতে হয়, তারপরে কি আমরা প্রস্তুত থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, পড়ি আমিন। আমার কথাটা বুঝতে হবে, আমি যদি বুঝাইতে না পারি তাহলে আমার ওয়াজ করে কোনো লাভ নাই। তো আজকে ওয়াজ হলো শুধু টাকা আর আওয়াজ, শুধু টাকা ইনকাম, এটা হলে হবে না। আয়োজক যারা সম্মানিত ভাইজান, আপনাদেরকে ইখলাস থাকতে হবে, আপনাদের খালিস ভাবে আয়োজন থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য মাহফিল করতে হবে। আর আপনারা যারা আসছেন, আপনারা তো অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য আসেন। আমরা যারা কথা বলবো, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা না বলি, যদি টাকার জন্য ওয়াজ করি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন আমার মতো এরকম লাখো লাখো বক্তাদেরকে উপর করাইয়া আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যদি টাকার জন্য বক্তব্য দেয়, আল্লাহর জন্য না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, মানুষকে দেখাবার জন্য কিংবা টাকা ইনকামের জন্য যদি আমার মাহফিল হয়, মনে রাখবেন বক্তা ভাই, আপনি যত বড় বক্তা হন না কেন, যত বড় সেলিব্রিটি হন না কেন, লক্ষ লক্ষ মানুষ আপনার বক্তব্য শুনুক না কেন, কিয়ামতের দিন আপনাকে উপর করে ধাক্কা দিয়া 70 গজ লম্বা জিনজুর দিয়ে বেঁধে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সুস্পষ্ট ফতোয়া, কোন সন্দেহ নেই। এজন্য আমাদেরকে খালিস হতে হবে। আল্লাহ প্রথমে আমাদেরকে খালিস বানায় দেন, পড়ি আমিন। তা আমি যে কথাগুলি বলছি, কথাগুলি আপনাদের জন্য উপকারের জন্য বলছি। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দয়া করে বোঝার চেষ্টা করুন, শুনুন। যদি আল্লাহর ভালোবাসাটা অর্জন করে নিতে পারেন, এতে আমাকে যদি আমার উপর মামলা 10টা 12টা 15টা, কেউ কেউ বলে বেটা তুই তো একটা বোকা, বলে কেমনে বোকা? বলে আরে বেটা তুই এই দল করস কেন? এই দল করার কারণে তোর দেখ মামলা কতটা, মামলার কারণে তোর চাকরি শেষ হলো, মামলার কারণে তোমার ব্যবসা বাণিজ্য শেষ হলো, ঘর বাড়িতে থাকতে পারো না। কে বলছে তোমাকে এই দল করার জন্য? কেন এই দল করো? আমরা দুনিয়াতে মনে করি সে ক্ষতিগ্রস্ত হয়েছে, না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য যদি এই কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোমাকে ভালোবাসবো এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে তোর ভালোবাসা তৈরি করে দেব। সর্বোপরি 6 নম্বর যে লাভের কথা বলি, আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে গেলে আপনি আমি যেই দিন ইন্তেকাল করব, মালাকুল মাউত যেই দিন আপনার আমার সামনে চলে আসবেন, জানটাকে খতম করার সময় যখন চলে আসবে, ওই দিনটা বড় কঠিন হবে রে ভাই। ওই দিনটা বড় মারাত্মক হবে, কঠিন অবস্থা তৈরি হবে। নবীজি বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাতিমা বিল খায়র নসিব করবেন, সম্মানজনক মৃত্যু, আল্লাহ কালিমার মৃত্যু এবং আরামের সাথে আল্লাহ আপনার মৃত্যুটা দিয়ে দিবেন। এই 6টা লাভের কথা বলছি। আমি আবার জিজ্ঞাসা করছি, বলেন তো আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারলে কয়টা লাভ? কয়টা লাভের কথা বলছি? এর মধ্য থেকে একটা লাভের কথা বলেন তো দেখি, একটা লাভের কথা বলেন। অনেকগুলি লাভের কথা বলছি,
আল্লাহ হেফাজতে রাখবেন। বলেন কি? আল্লাহ হেফাজতে রাখবেন। 2 নাম্বার লাভের কথা বলেছি, বলেন তো কি? আরেকটা লাভের কথা বলেছি, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের কলিজার ভিতরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন। 4 নাম্বার বলেছি আল্লাহ জাহান্নামের আযাব থেকে এবং দুনিয়ার গজব থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। 5 নাম্বার বলেছি আল্লাহ রাযামন্দি হাসিল করতে পারবেন। 6 নাম্বার বলেছি সাকরাতের কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন মনে রইবনি মাতকাতে মনে রইব তো? এবার আসেন তাহলে, এত সময় এত ফজিলতের কথা বললাম, বলবেন হুজুর মাশাআল্লাহ, তো আল্লাহ ভালোবাসলে তো অনেক ফজিলতের কথা বলছেন। এখন আল্লাহ খেরারে বালা ফাইন, আমদার মাস্তনে আল্লাহ খেরারে বালা ফাইন, ওখান তো একটু হোক কাহুনতানি আপনারা। আমি আপনারা একজন একজন করে হইব, আর আপনারা নিজের লোকের মিলে দেখেন যেন আপনার লোকের মিলে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন? মানহুম আল্লাযীনা ইউহিব্বুহুমুল্লাহ ওয়া মান লা ইউহিব। শেষে বলবো আল্লাহ কাদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ কাদেরকে পছন্দ করেন দেখেন। 1 নাম্বার আল্লাহ যাদেরকে পছন্দ করেন, 1 নাম্বার শোনাচ্ছি, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনুন, যারা সৎকর্মশীল যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এই কথাটা আমার কথা নয়, কোরআনুল কারীমের ভিতরে 5 জায়গায় আল্লাহ একই কথা বলেছেন। আল্লাহ যে মুহসিনিন বা সৎ কাজ করেনওয়ালা সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন, কোরআনে কয় জায়গায় আল্লাহ বলেছেন? বলেন কয় জায়গায়? 5 জায়গায় আল্লাহ বলেছেন। 1 নাম্বার সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত, 2 নম্বরে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, 148 নম্বর আয়াত, সূরা মাইদার 13 নম্বর আয়াত, সূরা মাইদার 93 নম্বর আয়াত। 5 জায়গায় আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি মুহসিন হয়ে যাও, তোমরা যদি সৎকর্মশীল হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন কারা? সৎকর্মশীল কারা? ইহসানু বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি, আল্লাহ এবং বান্দার মধ্যে যারা সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, এটাকেই বলে মুহসিন। এবং যাদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলের তরিকা অনুযায়ী। বলেন, যাদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করতে পারেন, রাসূলের তরিকা অনুযায়ী যদি করতে পারেন, তাহলে ওই কাজটাই হচ্ছে মুহসিনদের কাজ। খালিসান লিওয়াজহিল্লাহ ওয়া মুতাবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? মুহসিন কারা? যারা ইবাদত করার সময় ওই কথাটা মনে থাকে যে আল্লাহ আমারে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখছি, আর যদি আমি আল্লাহকে নাও দেখি, অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এইরকম মানসিকতা যাদের থাকবে তারাই হলো মুহসিন। আর মুহসিন কাদেরকে বলে? ইহসানু বাইনাল আবদি ওয়া বাইনান নাসি সাইরিল মুআমালাত। মানুষের সাথে যত কাজ, আল্লাহর সাথে যত মুআমালা, যত কাজ, সুন্দর করে কাজ করবে। মানুষের সাথে যখন চলাফেরা করবে, তার চলাফেরাটা হবে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। এরকম যদি করতে পারেন তাকে মুহসিন বলা হয়। যেমন বিররুল ওয়ালিদাইন। মুহসিন কারা? মা বাবার সাথে ভালো আচরণ করে যারা। সুবহানাল্লাহ পড়ে। মুহসিনিন কারা? মা বাবার সাথে সুন্দর ভালো আচরণ করে যারা, এদেরকে আল্লাহ পছন্দ করেন। 2 নাম্বার মুহসিন কারা? সিলাতুর রাহিম, যারা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে, খালার সাথে সম্পর্ক, মায়ের সাথে, চাচির সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, এরকম রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে যারা ভালো সম্পর্ক রক্ষা করবে, এদেরকে আল্লাহ পছন্দ করেন। এই মুহসিনিন। ওয়া ইকরামুদ দাইফ ওয়া মুসাআদাতুল ফাকির, মেহমানকে যারা সম্মান করে এরাও মুহসিন। মিসকিনকে যারা সাহায্য করে এরাও
মুহসিন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে এক নাম্বার যেই দলকে আল্লাহ ভালোবাসেন, যেই মানুষকে আল্লাহ ভালোবাসেন, তিনি হচ্ছেন মুহসিনিন বা সৎকর্মশীল। মনে থাকবে আপনাদের? বলেন তো দেখি এক নাম্বার কারা? মুহসিন বা সৎকর্মশীলকে আল্লাহ পছন্দ করেন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই নাম্বার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা হচ্ছে মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে চলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। মুত্তাকিদেরকে আল্লাহ পছন্দ করেন। এখন প্রশ্ন হলো, এই মুত্তাকি কারা? কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 জায়গায় একই কথা বলেছেন যে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই 3 জায়গার ভিতরে একটা হলো সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত, সূরা তাওবা 4 এবং 7 নম্বর আয়াত। এই 3 জায়গায় আল্লাহ একই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুত্তাকি কারা? যারা বিড়ি খান না তারা নেই, যারা খুব বড় লম্বা পাঞ্জাবি আর খালি পাগড়ি, একটা আতর লাঠি আছে, তসবি আছে, এর নাম মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলা হয়? তাকওয়া কাকে বলে? যারা আল্লাহকে না থেকে ভয় করে, সব সময় একটা কথা মনে রাখে, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যখন যেখানে যেটাই রাতের অন্ধকারে দিনের আলোতে যখন যেটাই থাকি না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। আমি যেখানেই থাকি তিনি ক্যামেরা দিয়ে আমাকে দেখেন। 2 নাম্বার হলো, যেখান থেকেই আমি চুপে চুপে একা একা যা কথা বলি না কেন, একা একা যতটা কথা বলি না কেন, জোরে বলি কিংবা আস্তে বলি, জোরে বলি